কিছু জানবো, কিছু শিখবো, কিছু বলবো, এই প্রত্যয় নিয়ে শুরু করছি আমাদের আজকের প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আমি তসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে ভ্যাটিকান সিটি মিউজিয়াম সম্পর্কে কিছু তথ্য। বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে 1506 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই মিউজিয়ামটি। 52টি গ্যালারি সম্বলিত ভ্যাটিকান সিটি মিউজিয়ামটির ভেতরের ছাদে রয়েছে কিংবদন্তি ভাস্কর মাইকেল অ্যাঞ্জেলোর করা নকশা। আর এর সংগ্রহে রয়েছে লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল, গিয়েত্তো দা বন্দনে ও বেলিনি সহ বিখ্যাত সব চিত্রকরদের আঁকা মহামূল্যবান চিত্রকর্ম। 2006 সালের অক্টোবরে ভ্যাটিকান সিটি মিউজিয়াম এর প্রতিষ্ঠার 500 বছর উদযাপন করেছে। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মডেল শান্তা পাল। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে আমার বেশ ভালো লাগছে। আমারও এখানে উপস্থিত হয়ে সবার মাঝে কথা বলতে পেরে আমারও অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ, কারণ অনেকদিন পর আপুকে আবার আজ আমরা পেলাম। আমারও সুযোগ হলো তোমাদের সবার মাঝে আসার। আর আমারও বেশ ভালো লাগছে, কারণ যখন বন্ধুরা ফোন দিবে আশা করছি তখন আরো ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আপু, আপনি একজন মডেল, তো মডেল হয়ে ওঠার গল্প তো আমরা শুনবো অবশ্যই। তার আগে একটু জানবো যে সমসাময়িক কোন কাজগুলো নিয়ে ব্যস্ত আছেন। আমি রিসেন্টলি ইন্ডিয়াতে বিভিন্ন শো এবং বিভিন্ন শ্যুট করে ফিরলাম। দেশে ফিরে আমি দেশেরও শো অ্যাটেন্ড করলাম। তো এই তো আমার এই শ্যুট নিয়ে আমার ব্যস্ততা চলছে আর কি। আচ্ছা, তো বলছিলেন যে ইন্ডিয়াতে গেছেন, তো ওখানে কিসে গেছেন, মানে কোন ইয়ার জন্য? র্যাম্পের জন্য? হ্যাঁ, আমি র্যাম্প এবং শ্যুট দুটোর জন্যই গিয়েছি। বাংলাদেশ থেকে ছিল অর্গানাইজার দ্য প্ল্যাটফর্ম, আর ইন্ডিয়া থেকে ছিল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো তাদের দুইজনের মধ্যেই আমাদের ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি। কেমন লেগেছে কাজ করতে পারে? বলতে গেলে বলবো অসাধারণ মুহূর্ত ছিল, অনেক ভালো লেগেছে। অ্যাজ এ বাংলাদেশি মডেল হিসেবে আমি ইন্ডিয়াতে আমার নিজের দেশকে রিপ্রেজেন্ট করছি, এটা অনেক বেশি গর্বের ছিল আমার কাছে আসলেই। তো অনেক বেশি ভালো লেগেছে। ইন্ডিয়া এবং বাংলাদেশ, আমরা দুইটা দেশের মডেল খুব ভালো করেই নিজের দেশকে আই থিঙ্ক রিপ্রেজেন্ট করতে পেরেছি। আচ্ছা, তো বাংলাদেশ থেকে আপনারা কতজন গিয়েছিলেন? বাংলাদেশ থেকে আমরা 12 জন গিয়েছিলাম, আর ইন্ডিয়া থেকে 12 জন মডেল ছিল। আচ্ছা, শুধু কি মেয়েরা না ছেলেরা? মানে শুধু মেয়েরা ছিল। আচ্ছা, শুধু মেয়েরা ছিল? শুধু মেয়েরা ছিল। আচ্ছা, তো কত দিনের ট্যুর ছিল আপনাদের? আমাদের ট্যুর ছিল টোটাল 10 দিনের। তো এই 10 দিনের মধ্যে আমরা বিভিন্ন শ্যুট, শো এবং বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন দেশে আমরা ঘুরতে পেরেছি। অনেক মজার মুহূর্ত ছিল, বলতে গেলে অসাধারণ। এক দেশের আমরা বাংলাদেশে, ওটা ইন্ডিয়া নামে। তো দুই দেশের মডেলদের মধ্যে যে এতটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, এত সুন্দর বন্ধুত্ব হবে, মানে আসলেই আমরা নিজেও ভাবতে পারিনি এত সুন্দর মুহূর্ত যে কাটবে আমাদের মধ্যে। আচ্ছা, আমরা আরো কথা বলবো, কিন্তু যাদের জন্য আমাদের আজকের এই আয়োজন, বন্ধুরা, সেই বন্ধুরা অপেক্ষা করছে। একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে বলছো? আমি মনিকা। আচ্ছা, কোন ক্লাস, কোন স্কুল বলো? ক্লাস 7। স্কুল? সালেহা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? বিভাগগুলো একটু দেখি। হ্যাঁ, দেখে নাও, স্ক্রিনে দেওয়া আছে। ইতিহাসের পাতা। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? ডক্টর। ডক্টর, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, রংপুরকে কত সালে বিভাগ ঘোষণা করা হয়? ক 2008, খ 2009, গ 2010। বলো। সময় চলে যাচ্ছে, কিন্তু জলদি বলতে হবে। 2010। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ কত দিনের প্রাচীন নিদর্শন? ক প্রায় 200 বছর, খ প্রায় 1000 বছর, গ প্রায় 550 বছর। এটাও ঝটপট বলে ফেলো, এটা পারার কথা। প্রায় 550 বছর। উত্তর সঠিক। 500, 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আমি কি এবার যাবো তৃতীয় প্রশ্নে? যাব?
আচ্ছা যাচ্ছি। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কোন গভর্নরের আমলে প্রবর্তন হয়? ক লর্ড ক্লাইভ, খ লর্ড কর্নওয়ালিস, গ ওয়ারেন হেস্টিংস। বলো। লর্ড কর্নওয়ালিস। এই উত্তরটাও সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। তোমরা দেখছো প্রাণমিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আমি তাসলিমা এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মডেল শান্তা পাল। এবারে কথা বলছি তার সঙ্গে। আপু, কাজ নিয়ে কথা হচ্ছিল, এবার একটু জানবো যে আপু তো বিভিন্ন মাধ্যমে কাজ করছেন মডেলিংয়ের ভেতরেই, যেমন বলতে পারি র্যাম্পে কাজ করছেন, ফটোশ্যুট, ফ্যাশন হাউস, পত্রপত্রিকা, ম্যাগাজিন। তো এই যে এতগুলো মাধ্যমে কাজ করছেন, আপনি কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কোনটাতে আসলে বেশি কাজ করা হয়ে থাকে? আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এখন র্যাম্পে করতে। আমি এটাই অনেক বেশি করছি। আচ্ছা, এর কারণটা কি? এই কারণটা হলো আসলে অনেক ডিফারেন্ট লুক থাকে। আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি, আমি আমার দেশের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করছি অ্যাজ এ মডেল হিসেবে সবার মাঝে। একটা মডেল কিন্তু আমাদের দেশের বিভিন্ন ঐতিহ্যকে সবার মাঝে রিপ্রেজেন্ট করে, যেটা হারিয়ে যায়। যেমন মসলিন, বিভিন্ন ধরনের তাঁত শিল্পগুলো হারিয়ে যায়, সেগুলো সবার মাঝে আবার ফিরিয়ে আনতে তখন একটা মডেল সেইটাকে রিপ্রেজেন্ট করে। তো আমি এটা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। আচ্ছা, তো সমসাময়িক কোন কাজগুলো বেশি করা হয়েছে র্যাম্পে? র্যাম্পে আমার সমসাময়িক লুনাপুর কোরিওগ্রাফিতে অনেকগুলো কাজ করা হয়েছে। যে তুলনা আপুর কাজ করলাম কিছুদিন আগে, একটা র্যাম্প শো করলাম। গত পরশুদিন আপনার একটা শো ছিল। তো এর আগে আমি 30 জন মডেল বাংলাদেশের, এবং সেখানে শো স্টপার ইন্ডিয়ার শিল্পা শেঠি, এবং সে আমাদের দেশের ড্রেসকে অনেক সুন্দর করে রিপ্রেজেন্ট করতো, এবং সেই শোতে আমরা সবাই মিলে একসাথে ছিলাম। তো আমার এই শোটা অনেক পছন্দের ছিল, আপাতত মতো অনেক বেশি পছন্দ, সব শোই পছন্দের, বাট এটা একটু বেশি পছন্দের ছিল। তো হ্যাঁ, সব মিলেই খুব ভালোই, আমার র্যাম্পটাকে আমার খুব বেশি পছন্দ। আচ্ছা, এবং তারপরে আসি একটু ফটোশ্যুটের দিকে। ফটোশ্যুট কোথায় কোথায় করা হয়েছে? ফটোশ্যুট আমি বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন ফ্যাশন হাউস, বিভিন্ন ড্রেসের, বিভিন্ন শাড়ির, এগুলোর ফটোশ্যুট আমি প্রায় করে থাকি। জি, এবং আমার একটা আপনার ফটোশ্যুট মনে আছে, সেটা হচ্ছে আপনাকে প্রথম যে ফটোশ্যুটটা ছিল সেখানে আপনাকে বারবি ডল সাজানো হয়েছিল। আমার সেই কথাটা মনে আছে, এবং সেটার গল্পটা একটু শুনবো, কারণ আপনিও এই গল্পটা আমাকে আগেও করেছিলেন, এই জন্য আমি একটু আজকে আবারও সেটা একটু জানতে চাই। আসলে সেটা ছিল আমার প্রথম শুট। তো প্রথম শুটে আমি খুব নার্ভাস ছিলাম, এক্সপিরিয়েন্স অনেক বেশি, মানে কি করব, কেমন এক্সপিরিয়েন্স, মানে কেমন এক্সপ্রেশন দিব আমি, কেমন এক্সপিরিয়েন্স যাবে, এটা নিয়ে আমি খুব বেশি টেনশন ছিলাম। তো বাপন ভাইয়া ছিল মেকওভারে, তো উনি আমাকে এত সুন্দর, উনি নিজে ফিডব্যাক ছিল, উনি খুব ভালো করে আমাকে সেই ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল। রিজভি ভাইয়া ছিল, সবার হেল্পে আমি খুব সুন্দর করে, আমাকে বারবি ডল হিসেবে যখন সাজানো হয়েছে আমার খুব বেশি ভালো লেগেছিল সেটা। এবং যখন আমি নিজের পিকচারটা দেখি, আসলেই মানে ব্রিলিয়েন্ট মেকওভার, ব্রিলিয়েন্ট শুট। এটা থাকে না যে প্রথম কাজেই বাজিমাত, যেটা বলা হয়, ওই ব্যাপারটা চলে আসে। আসলে প্রথম সবকিছুরই অনুভূতিটা একটু অন্যরকম আসলে। আচ্ছা, এবারে আসবো ফ্যাশন হাউসের দিকে। ফ্যাশন হাউসের মধ্যে আমি রিসেন্টলি করেছি বিভিন্ন শাড়ি, বিভিন্ন ড্রেসের, অনলাইন বিভিন্ন ফ্যাশন হাউস যেগুলো আছে ওগুলো অনেক কিছুই আমি করেছি, এবং বিভিন্ন পেপার শ্যুট, ওগুলোর মধ্যেও ফ্যাশন হাউসগুলো চলে আসছে। আচ্ছা, পত্রপত্রিকা যুগান্তর, ইত্তেফাক, প্রথম আলো, এগুলোতে আমি বেশি করছি এই দামে। সেই সঙ্গে ম্যাগাজিন তো রয়েছে। হ্যাঁ, ম্যাগাজিন রয়েছে। আপু, আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে কথায় ফিরছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি সাইদা আঞ্জুম। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 8। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ইতিহাসের পাতা। আচ্ছা আচ্ছা, তোমাকে প্রশ্ন করার মাধ্যমে ইতিহাসের পাতা বিভাগটি আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ক 1856, খ 1857, গ 1858। 1857 অপশন। এত জলদি উত্তর দিয়ে দিলে? উত্তর সঠিক। অনেক জলদি উত্তর দিয়ে দিয়েছে এবং ঠিক হয়েছে উত্তরটা। আচ্ছা, 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। দিল্লির বিখ্যাত জুমা মসজিদ নির্মাণে 10,000 রাজমিস্ত্রি 6 বছর কাজ করেছেন। এই মসজিদের নির্মাতা কে? ক সম্রাট আকবর, খ সম্রাট শাহজাহান, গ সম্রাট জাহাঙ্গীর। এটাও পারার কথা, জলদি উত্তর দিয়ে দাও।
সময় চলে যাচ্ছে। অপশন ক না, পুরো অপশনটা বলতে হবে। সম্রাট আকবর। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে খ, সম্রাট শাহজাহান। ঠিক আছে, জানা হলো। আর একজন বন্ধু রয়েছে সঙ্গে। হ্যালো, হ্যালো আপু, আমি শ্রাবণ। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে খেলবে তুমি? বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানাও জানা। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8 এ। কোন স্কুল? হ্যালো, মডেল হাই স্কুল। আচ্ছা, যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন, বাংলাদেশ সবচাইতে বেশি ওষুধ রপ্তানি করে কোন দেশে? ক জাপান, খ যুক্তরাষ্ট্র, গ মিয়ানমার। জলদি বলে ফেলো। জাপান। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। জেনে রাখো সঠিক উত্তরটা গ মিয়ানমার। ঠিক আছে, জানা হলো। আপু, আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, এই যে এতগুলো মাধ্যমে কাজ করছেন, বিজ্ঞাপন চিত্রে কাজ করছেন না কেন? এর কারণটা কি? আসলে আমার অ্যাজ এ মডেল হিসেবে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করার মাধ্যমে আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজের দেশকে ইন্টারন্যাশনালি যখন আমি রিপ্রেজেন্ট করি, যখন ফিডব্যাক খুব ভালো আসে, তখন আমার মনে হয় আমি এখানে মনে হয় আমার এটার জন্য পারফেক্ট। তো এর জন্যই আসলে আমি বিজ্ঞাপন চিত্রে এখনো আসিনি, বাট সবার যদি দোয়া থাকে হোপফুলি সামনে। আচ্ছা, তাহলে আমরা সামনে পেতে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই, যদি সবার দোয়া থাকে। আচ্ছা, এই যে এত মাধ্যমে কাজ করা হচ্ছে, যে বিভিন্ন কাজ করা হচ্ছে, র্যাম্পে করা হচ্ছে, ফটোশুট করা হচ্ছে, আপনার পছন্দের কাজ বা থাকে না একটা কাজ খুব ভালো লেগে গেল, এরকম কোনো কাজ রয়েছে কি? হ্যাঁ, শুটের অনেকগুলো কাজই আমার ভালো লাগে। বলতে গেলে সব কাজই আমার পছন্দ। যদি পছন্দ না হয় তাহলে আমি সেইটা জায়গায় আমি বেস্ট পারফরমেন্স দিতে পারবো না। তো আমার ভালো লাগা প্রত্যেকটা সেক্টরেই, আসলে প্রত্যেকটা সেক্টরেই আমার খুব বেশি ভালো লাগে। মানে একটা ফ্যামিলি, এগুলো আমার একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। আচ্ছা, এবং দেখা যাচ্ছে যে সবার সাথে আসলে ফ্যামিলিয়ার ভাবে কাজ করা, সেটি আসলে একসঙ্গে কাজ করা, সেটি একটু অন্যরকম। আসলেই খুব সুন্দর একটা মুহূর্ত, সবার বন্ধুত্বপূর্ণ আচরণ, সবার একটা হেল্প খুব বেশি ভালো লাগে। তখন সেলফ কনফিডেন্স মনে যেন বেড়ে যায়। আসলেই তাই। তোমরা দেখছো প্রাণমিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো, আমি স্বর্ণা বলছি। কেমন আছো? কি ভালো। আচ্ছা স্বর্ণা, জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? ছবির গ্যালারি বিভাগ নিয়ে খেলবো আমরা এখন। ঠিক আছে, তুমি ছবিটা দেখো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ইনি বর্তমানে আফগান ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন, তার নাম বলো। ক সালাউদ্দিন শেনওয়ারি, খ মোহাম্মদ নবী, গ আসগর স্তানিকজাই। বলো, ছবিটা দেখো। সামিউল্লাহ শেনওয়ারি। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে গ আসগর স্তানিকজাই। ঠিক আছে, জানা হলো। আরেকজন বন্ধুর সঙ্গে রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? খাদিজা। কেমন আছো? ভালো আছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দাও, একদম মিউট করে দাও। আমি। বলো, শুনতে পাচ্ছো তুমি আমাকে? আচ্ছা বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? আচ্ছা দুঃখিত, লাইনটি কেটে গেছে, চেষ্টা করতে থাকো, লাইন আবার পাবে। আপু আপনার কাছে ফিরে আসি। আচ্ছা আপু, এবার একটু জানবো যে মডেলিং করছেন, অনেকদিন ধরেই করছেন, মডেলিং এর প্রতি যে ভালো লাগা বা ভালোবাসা, এটা কবে থেকে বা কিভাবে? এটা আসলে অনেক আগে থেকেই, যখন আমি টিভিতে অনেক শো, পেপার পত্রিকাতে অনেক শুট দেখতাম, তখন আমার খুব বেশি ভালো লাগতো। আমার মনে হতো যে আমি যদি চেষ্টা করি আমি কি এটা পারবো। তখন সেই সূত্রটা ধরেই আমি একটা কম্পিটিশনে এসেছি, নিজেকে ট্রেন করেছি, নিজেকে যোগ্য করে তুলে তোলার মানে এই সূত্রটা থেকেই আসলে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এই যে বলছিলেন যে একটা কম্পিটিশনে এসেছেন, হ্যাঁ, এই যে প্রতিযোগিতা
অংশগ্রহণ করেছিলেন, এই প্রতিযোগিতাটা আপনাকে এখন কতটা সাহায্য করছে? কারণ বিভিন্ন মাধ্যমে যেহেতু কাজ করা হচ্ছে ইতিমধ্যে। যেহেতু ওটা আমার শুরু, অনেক বেশি আমাকে সাহায্য করেছে। যদি আমি ওটাতে না যেতাম হয়তো আমি আসতে পারতাম না আজকে এই মডেলিং এ। তো ওটা আমার শুরু হিসেবে আমাকে একজন যোগ্য মডেল হিসেবে গড়ে তোলার এবং সামনে কিভাবে পারফেক্ট ভাবে কাজ করে তোলার, সেই সব কিছুই আমাকে একটা মানে সবকিছু দিক দিয়ে ওরা হেল্প করেছে। এই কম্পিটিশনটা আমাকে একটা কমপ্লিট ভাবে হেল্প করেছে বলতে গেলে। আচ্ছা, সেটা তো হেল্প করেছেই। আর মা বাবা না বন্ধু বান্ধব কারা বেশি সাহায্য সহযোগিতা করে বা অনুপ্রেরণা দেয়? আসলে অনুপ্রেরণা ছাড়া কিন্তু কোনো ব্যক্তি সামনে আগাতে পারে না। আমার মা বাবা প্রথম দিক দিয়ে বাবা হয়তো বা অনুপ্রেরণা দিচ্ছিল না, বাট পরে যখন দেখেছে যে হ্যাঁ আমি একটা ভালো কিছু, সব ভালো কিছুই করতে পারছি, তখন অনুপ্রেরণা বাবার দিক দিয়েও এসেছিল, মায়ের দিক দিয়েও এসেছিল, আর বন্ধু বান্ধবরা তো শুরু থেকেই ছিল। আচ্ছা, এই যে বলছিলেন যে না মডেল হওয়ার আগে ইচ্ছা ছিল, তো ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে না যে না আমি মডেল যদি না হতে পারি তাহলে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব। হ্যাঁ, তাহলে আপনি মডেল না হলে কি হতেন? মডেল না অবশ্যই মডেল না হলে আমি কোনো জব করতাম বা লাইক টিচার সামথিং কিছু একটা করতামই, বাবার পছন্দেরই অবশ্যই। আচ্ছা, বাবার পছন্দ? হ্যাঁ, বাবার পছন্দই আমার পছন্দ। মাই বাবা ইজ মাই হিরো বলতে গেলে। আচ্ছা, মা বাবার লক্ষ্মী মেয়ে। একদমই। আচ্ছা, আপুর তো অনেকেই পছন্দের মডেল রয়েছে। আপু যেহেতু অনেকের পছন্দ, তো আপুর পছন্দের মডেলদের কথা শুনবো এবার। আমার পছন্দের অনেক মডেলই রয়েছে বলতে গেলে। ওদেরকে আমি ওরা আমার আইকন, আমি ওদেরকে অনেক রেসপেক্ট করি, খুব ভালো লাগে আমার আপুদেরকে। সেটা হলো রুমা আপু, ইমি আপু, মিলি আপু, ঈশা আপু, মাশাদ আপু, সবাই বলতে গেলে আমার খুবই বেশি পছন্দের। তো সবাইকে আমি পছন্দের তো থাকে, তার ভেতর থেকে স্পেসিফিক একজন থাকে নিশ্চয়ই যাকে ফলো করা, মানে কোনো মানে প্রিয় মডেল ব্যক্তিত্বের প্রভাব আছে কি আপনার কাজে? সবগুলো মডেলেই বলতে গেলে টুকটাক টুকটাক আছে, কারণ আমার অনেকগুলো মডেলকেই আমি আইকন হিসেবে দেখি। জি, এবং অনেক অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কাজ করা হয়েছে, বলছিলেন যে সিনিয়রদের সঙ্গে কাজ করা হয়েছে। তো সিনিয়রদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? সিনিয়রদের সাথে কাজ করা, বলে না যে অনেকজন সিনিয়র মডেল অ্যাটিটিউড দেখে, বাট আমি এগুলো কিছুই দেখিনি। একদম টোটালি ফ্যামিলি। সিনিয়র আপুরা বলতে গেলে একদম বোনের মতোই আমাদেরকে ট্রেন করে, আমাদেরকে যেটা আমাদের ভুল সেটা বলে, সেটা সংশোধন করার চেষ্টা করে। তো খুব ভালো অভিজ্ঞতা, মনে হচ্ছে যে এটা আমার বড় বোনই বলছে, এরকম আমি সবসময় এরকম চোখেই দেখেছি। এত ভালো লেগেছে, একটা ফ্যামিলি বলতে গেলে। আচ্ছা আপু, আমরা আরো কথা বলবো। একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে আমরা আমাদের কথায় ফিরছি। হ্যালো হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি উৎস। কেমন আছো উৎস? জি আপু ভালো। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? আমিও অনেক ভালো আছি। বলো ভাইয়া, কোন ক্লাসে পড়ছো তুমি? আপু ক্লাস 8। কোন স্কুল? শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। আচ্ছা, এবার বলো কোন বিভাগটি তোমার পছন্দ? আপু জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা বিভাগ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। দুর্গম চর কোন জেলায় অবস্থিত? ক জামালপুর, খ ভোলা, গ কুড়িগ্রাম। ঝটপট বলে ফেলো। পছন্দ কুড়িগ্রাম। নিলাম, একটু চিন্তা ভাবনা করে বলতে। দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক জামালপুর। ঠিক আছে, জানা হলো। আপু, আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, আমরা মডেলিং নিয়ে কথা বলছি, আপনার কাজগুলো নিয়ে কথা বলছিলাম, বা পছন্দ সব কিছু মিলিয়ে কথা বলছিলাম। এবারে একটু জানবো যে যারা আপনার মতো মডেল হতে চায় তারা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করবে? অবশ্যই যেটা করবে সেটার ব্যাপারে অবশ্যই নিজের ব্যাপারে অবশ্যই সেলফ কনফিডেন্স থাকতে হবে। নিজেকে যেই সেক্টরে পারফেক্ট মনে করো সেই সেক্টর হিসেবে চুজ করে নিজেকে পারফেক্টভাবে গ্রোম করা, নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করা, এবং অলওয়েজ ডু ইউর বেস্ট। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা মাথায় চলে আসলো আমার হঠাৎ করে, যে একজন ভালো মডেল হতে হলে কোন কোন গুণাবলীগুলো থাকা প্রয়োজন? সেলফ কনফিডেন্স, গুড বিহেভিয়ার, টাইম মেনটেনটা, সব পরিবেশে অ্যাডজাস্ট করার মতো মন মানসিকতা, এই আপাতত আমার চোখে এগুলোই। আর অবশ্যই টাইম মেনটেনটা মেইন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ। আচ্ছা, এবার একটু জানবো কাজের ব্যাপারগুলো, যে সামনে আমরা আপুর কাছ থেকে কোন কোন কাজগুলো পেতে যাচ্ছি। সামনে আসলে অনেক শোজ, অবভিয়াসলি ডেট বুক দেওয়া রয়ে গেছে, তো বিভিন্ন শো শুট তো চলছে, এবং যদি সবার অনুপ্রেরণা, সবার যদি দোয়া থাকে তো অবশ্যই অভিনয়ে খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। হ্যাঁ, আশা করছি। হ্যাঁ, আশা করছি। আচ্ছা, এমনি কোনো পরিকল্পনা কি সুদূরপ্রসারী হয়ে রয়েছে মডেলিং নিয়ে? হ্যাঁ, মোটামুটি রয়েছে, বাট তার সাথে মা বাবার
ইচ্ছাটাকে পূরণ করার একটা রেসপন্সিবিলিটি রয়েছে, বিভিন্ন জব, এটাও রয়েছে আমার মাঝে। আচ্ছা, কোনো কাজ কি মানে ইচ্ছা রয়েছে যে এই কাজটা আমি করতে পারি, বা একটা পছন্দের কোনো কাজ? পছন্দের কোনো কাজ বলতে টিচার আমার খুব বেশি পছন্দ, তো হ্যাঁ মেবি টিচার বা বিজনেস এরকম কিছু একটাই করার ইচ্ছা আমার। লাইক ফ্যাশন হাউসগুলো যেগুলো নিজে ডিজাইন করে নিজের দেশের ঐতিহ্যকে নিয়ে কাজ করা, ফ্যাশন ডিজাইনিং এরকম কিছু করার আমার অনেক ইচ্ছা রয়েছে। আচ্ছা আপু, আজ তো কথা বলতে অনেক ভালো লাগছিল, আমারও অনেক বেশি ভালো বিকেল আজ আমরা কাটলাম, কিন্তু সময় বলছে বিদায় নিতে হবে। আজ আপনি আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমারও খুব বেশি ভালো লেগেছে এই কুইজ শোতে আসতে পেরে। জানা আছে বড় আছে যে আসলে শুধু ছোটদের যে জানা আছে এমন কিছু না, আমাদের বড়দেরও অনেক কিছু জানা আছে। আমি নিজে অনেক কিছু জানতে পেরেছি আজকে, তো থ্যাংক ইউ আমাকে আজকে আপনাদের মাঝে উপস্থিত করার জন্য। জি, আপনিও ভালো থাকবেন, আপনার জন্য রইল অনেক শুভকামনা। থ্যাংক ইউ আপনাদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। সবাই অনেক ভালো থেকো।